হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিকালে আমি আর মা চলে গেছিলাম টুকিটাকি শপিং করার জন্য বগুলা বাজারে। কি শপিং করলাম এই ভিডিওতে তুলে ধরবো। আর হ্যাঁ, গিয়েই কিন্তু আমার একটা চটি ছিল, সেটা ছিঁড়ে গেছিলো, সেটাই আগে ঠিকঠাক করে নিচ্ছিলাম। এই চটিটা 6 মাস আগে ছিঁড়ে গেছিলো, কিন্তু আমার মনে ছিল না। তারপরে হচ্ছে বেড কভার সেট দেখতে এসেছিলাম। বেড কভার নিচ্ছিলাম একটা হোয়াইট কালারের। কোনটা পছন্দ হয়েছে গেস করো তো। তারপর চলে এসেছি কিছু মেডিসিন নিতে। অ্যাকচুয়ালি আমার মেডিসিন কিছু শেষ হয়ে গেছিলো এবং মায়েরও মেডিসিন নেওয়া দরকার ছিল, তাই। তারপরে কিছু ফল কিনলাম। এখানে দেখো, এই দোকানে কিন্তু 3টেই বেদানা ছিল, তা আমার 1 কেজি হয়ে গেছিলো। আর এই দোকানদার এখন গুটিয়ে নিয়ে বাড়িও যাবে। তারপরে আপেলও নিলাম আর সাথে খেজুরও নিয়েছি। কি ফল নিয়েছি সেটা আর এক্সট্রা করে শেয়ার করলাম না, মুখেই বলে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ দুজনে মিলে বগুলা এলাম, কিন্তু দেখা হলো বোনের সাথে। অ্যাকচুয়ালি এইসব বাজার তো আমি বোনুর সাথেই করতাম, কিন্তু ওর বিয়ে হয়ে যাওয়ার পরে আর হয়নি। তা বুনু, আমি যেহেতু বাজারে এসেছি, মানে বগুলা বাজারে গেছিলাম, তাই ওকে ফোন করেছিলাম। মা এদিকে মার্কেটিং করে বাড়ি চলে গেছে, এখানে আমি বুনুর সঙ্গে দেখা করার জন্য কিন্তু বগুলায় ওয়েট করছিলাম। তাই ওর সঙ্গে কিছু টুকাটাকি শপিং করবো। দেখেছো কতটা সাংসারিক হয়ে গেছে, মানে পাপোশের দোকানে চলে এসেছে। শ্বশুরবাড়িতে কি লাগবে কি না লাগবে খুঁটিনাটি সব বাজার করতে এসেছে। এখান থেকে কিছু কয়েকটা পাপোশ না, মানে 2টো না 3টে যেন নিয়েছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই। তারপরে কিছু বিস্কুট নিল ও। তারপর আমরা দুজনে কিছুটা সময় কাটিয়ে চলে এসেছি বাড়ি। এবং বাড়িতে ডিনারে ছিল আজকে রুটি আর দুধ, মানে দুধ রুটি খেতে আমার খুব ভালো লাগে, তো সেটাই খেলাম। পরের দিন সকালবেলা দেখো, আমি এখানে জামা কাপড় ভেজাবো বলে জামা কাপড় নিয়ে বাইরে যাচ্ছি, কিন্তু নিজের বাড়ি থাকলে পরে কি হয়, আমি এখানে জামা কাপড় ভেজানোর জন্য রেখেছি, কিন্তু আমি কিছুক্ষণ পরে ঘুরে এসে দেখি মা ভিজিয়ে দিয়েছে, প্লাস ধুয়েও দিয়েছে। সেই আনন্দে আমি কি করব, তাই বসে বসে কয়েকটা আপেল খেয়ে নিলাম। মানে একটাই আপেল খেয়েছি, কয়েক টুকরো খেয়েছি। তারপরে চান করে এই যে আজকে আমি রেডি হতে চলে এসেছি। অনেকদিন পরে শাড়ি পরলাম, যাই হোক শাড়িটা কিন্তু আমার না, আমার বোনের। এবং এই যেই নেকলেসটা দেখছো, তো এটাও কিন্তু আমার বোনের, ও রেখে গেছিলো, তাই ভাবলাম যে ওরটা দিয়ে একটু সাজি। আর একটা কথা বলি, যেহেতু আমি বাড়িতে রয়েছি, তাই বাড়ির ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু মিনি ব্লগ বা ব্লগ ভিডিও শ্যুট করার, যাতে ডেইলি তোমাদের আপলোড করে দেখাতে পারি। অ্যাকচুয়ালি বাড়িতে ভিডিও করলে পরে না, মানে আমার সুবিধা হয়, যেহেতু সব কিছুই থাকে এবং ঘুরতে ফিরতেও সুবিধা হয়, ওই জন্য বাড়িতে আমি ভিডিও করতে বেশি পছন্দ করি। তারপর দেখো, আমি শাড়ি পরে প্রথমে তো ওই আগের যেইটুকুনি ক্লিপ দেখলে ভিডিও রেকর্ডটা, তো ওই রেকর্ডে আমি গেট রেডি উইথ মি করছিলাম, তো ওটা আমি এক্সট্রা করে আপলোড করে দেবো। তারপরে এখানে কিছুটা শর্ট ভিডিও আমি নিয়ে নিচ্ছিলাম, যেহেতু শাড়ি পরেছি আর আজকে আমাকে দেখতেও সুন্দর লাগছে। আমি জানি অনেক দিন পরে কিন্তু আমি এরকম ছাপার শাড়ি পরলাম, আর কেমন লাগছে জানিও, অবশ্যই জানিও, না জানালেও হবে। আমাকে নিজেকে দেখে মনে হচ্ছে যে আমি খুব মোটা হয়ে গেছি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, অনেক বড় হয়ে গেছে, মানে 3 মিনিটের। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ছোটো ছোটো ভিডিও দেখার জন্য কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।